তো সর্বপ্রথম আমরা ক্যানভা শিখবো, কারণ ক্যানভা থেকে ডিজাইন না শিখে আমরা কিন্তু আগাইতে পারবো না। সর্বপ্রথম আমাদের ডিজাইন শিখতে হবে, ডিজাইন শিখে তারপর আমাদের সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আমরা আগে কভার ফটো, তারপরে হচ্ছে আদার্স যে ইয়েগুলা লাগে সেগুলা কিভাবে অ্যাড করব, তো সেইগুলার আগে হচ্ছে ক্যানভা থেকে তৈরি করে নিতে হবে। ক্যানভা আমরা ক্যানভায় যে সার্চ করছি, ক্যানভা চলে আসছে, এখন আমরা ক্যানভাতে যাইবো। তো আমরা ক্যানভার ভিতরে ঢুকলাম। ক্যানভাতে আসার পরে এখানে এরকম আসতে পারে, আপনারা একটু লগ আউট করে নেবেন। লগ আউট করে আবার লগ ইন করলে এই ল্যাঙ্গুয়েজটা ঠিক হয়ে যাবে। আর এই ল্যাঙ্গুয়েজ থাকাকালীন আমরা হচ্ছে সঠিকভাবে আমাদের আহ এটা তৈরি করতে পারবো না। তো আমি লগ আউট করলাম, লগ আউট করে লগ ইন হব, লগ ইন হয়ে তারপরে আমরা কাজ শুরু করব। এখানে একটু প্রবলেম হচ্ছে, আমরা একটু করে আসি। ওই লগ ইন কনফার্ম হয়ে গেল। এখন আমরা ক্যামেরার ভিতরে যেতে পারবো। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের যে সাইজটা আমরা বিভিন্ন সাইজে তৈরি করব, তো সেই সমস্ত সাইজগুলো কিন্তু আমরা এখান থেকে ইয়ে করে নিতে পারি। তো আমরা ধরেন ফেসবুকের জন্য আমরা একটি কভার ফটো তৈরি করব, ফেসবুকের কভার ফটো তৈরি করব। তো আমি এখান থেকে ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম। যেহেতু আমার এটা ক্যানভা প্রো, আমি ওই সাইজটা না নিয়েও আমি অন্য বিভিন্নভাবে করে আমি সাইজটা কিন্তু এখান থেকে রিসেট করে নিতে পারবো, অপশনটা আমার আছে। কিন্তু যাদের ক্যানভা প্রো থাকবে না, অর্থাৎ যাদের ফ্রি ক্যানভা থাকবে, তারা কিন্তু এখান থেকে আপনার হচ্ছে আহ, এরকম করতে পারবেন না। আপনাদের সাইজটা প্রথমে ঠিক করে নিতে হবে, এবং নেওয়ার পরে এখানে দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তো এখানে আগে বুঝতে হবে যে আমার অপশনগুলো সম্পর্কে জানতে হবে। তো এখানে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন রকম অপশন আছে, এখানে সেন্ড করতে পারেন, ডাউনলোড করতে পারেন, তারপরে গুগল ক্লাসরুমে জয়েন করতে পারেন, তারপরে মাইক্রোসফট টিমস টার্মস যাইতে পারেন। যাই হোক, এখান থেকে শেয়ার লিঙ্ক, তারপরে বিভিন্ন অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো বুঝতে পারবেন আপনারা আস্তে আস্তে। তো এইটা হচ্ছে আমার মেন কাজের জায়গা। আর এখান থেকে রিসেট করতে পারবো আমার বিভিন্ন যেগুলো। তবে এটা প্রোতে ছাড়া হয় না। এখানে ফাইল, এখানে হোম, ঠিক আছে, এখানে ফাইল বিভিন্ন ধরনের কাজ করা যাবে। তো এখান থেকে আমরা সরাসরি এখান থেকে যে এটা কাজ হয়ে গেলে আমরা এখান থেকে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা প্রথমত এই যে এখানে ডাউনলোড অপশন আছে, আমাদের কাজটা কমপ্লিট হয় না বলে এখানে কিছু ওঠে নাই। তো এখানে ধরেন আমরা বিভিন্ন রকম কিন্তু এখানে ডিজাইন করতে পারবো। এই যে একটা এটা আমরা এটা সম্পূর্ণ ডিলিট করে দিব, ডিলিট করে দিতে পারবো, শুধু কালারটা থাকবে। যাক, মানে আমরা এরকমই একটা কিছু নিব, নিয়ে তারপরে এটার উপরে কাজ করব। তো ধরেন এইটাই আমি হচ্ছে ফেসবুকের কভার ফটো হিসাবে তৈরি করব। সর্বপ্রথম আমাদের ক্যানভাটা শিখতে হবে, কারণ এখান থেকে আমরা যাবতীয় ডিজাইন, আর যারা ডিজাইন নিয়ে কাজ করবেন তাদের তো ক্যানভা ছাড়া তো কোনো কথাই নাই, ক্যানভা দিয়েই সমস্ত কাজ করতে হবে। ধরেন আমি এইটাই আমার ফেসবুক কভার ফটো হিসেবে তৈরি করবো, এটা কভার সাইজ আছে। তো এখানে এই অপশনগুলো হলো
এই অপশনগুলো হলো, এটা টেমপ্লেট, বিভিন্ন ধরনের টেমপ্লেট, যেরকম আমি এটা নিলাম। তারপরে এখান থেকে আপনি আপনার ফোন থেকে আপলোড করতে পারবেন, ইমেজ আপলোড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, অডিও আপলোড করতে পারবেন। এখান থেকে জাস্ট এই যে এখানে দিবেন, দিয়ে আপলোড দিয়ে যে এখানে ডিভাইস, তারপরে বিভিন্ন আদার্স অপশন আছে, আপনি ডিভাইসে ক্লিক করলে আপনার এখানে চলে যেতে পারবেন। তো আমি ওদিকে যাচ্ছি না। আর এখানে বিভিন্ন রকম আপনি এই যে এগুলা অ্যাড করতে পারবেন, এখানে এই যে এই সমস্তগুলো অ্যাড করতে পারবেন, উপরে পিকচার বসাইতে পারবেন। ঠিক আছে। তো তারপরে এখান থেকে ফটো করতে পারবো। তারপরে টেক্সট, এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট আমরা নিতে পারবো। এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট নিয়ে সেই টেক্সট গুলোর উপর আমরা কাজ করতে পারবো। তারপরে আমরা এখান থেকে অডিও সেট, এখানে থেকে বিভিন্ন ধরনের অডিও আছে, এখান থেকে অডিও নিতে পারবো ইচ্ছা করলে। তো যাই হোক, আমরা এর উপরে আর কাজ করব না। এইভাবে আমরা কিন্তু কভার ফটোটা তৈরি করব। তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে নিব। আমাদের ডাউনলোডটা হচ্ছে। তো ডাউনলোডটা হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটা আহ, যে কোনো ফেসবুক অলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। এই যে ফটোটা আমরা করলাম, এটা কিন্তু আমরা এখানে কভার ফটো হিসাবে সেট করতে পারবো। এই যে এটা সেট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা এই যে এখান থেকে আমরা কোন ইয়েতে সেট করব, এই যে এখান থেকে আমরা সেটা করতে সিলেক্ট করে দিতে পারবো। এখানে যদি আমরা এইভাবে রাখি, এখন এই যে পরিবর্তন সেভ করুন, এটার উপরে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি আসলে এটা সেভ করব না, এটা সেভ করার উদ্দেশ্য না আমার। আমি আসলে ক্যানভার কাজটা আপনাদেরকে দেখালাম। তো এইভাবেই কিন্তু আপনারা ক্যানভাতে কাজ করতে পারবেন। এখান থেকে আপনার ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিও তৈরি করতে চাইলে এই যে এখানে ভিডিও অপশন আছে। এই যে এখান থেকে ক্রিয়েটে যেতে হবে, ক্রিয়েটে তারপরে ভিডিও, এখানে ক্লিক করলে, আমরা এখান থেকে ভিডিও সেট করতে পারবো। এটা ভিডিও সেটের জন্য রেডি হয়ে গেছে। আমরা এখানে যে কোনো কিছু, ধরেন আমি যে কোনো কিছু নিয়ে ভিডিও তৈরি করব। তো ধরেন আমি এছি নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো এখানে কিন্তু এছির বিভিন্ন ধরনের টেমপ্লেট পাওয়া যাবে। আমরা চাইলে এখান থেকে এই ধরনের টেমপ্লেট ইউজ করতে পারি। এখান থেকে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের পেজ নিতে পারি। এই যে আমরা বিভিন্ন ধরনের পেজ নিলাম। এখন এটার ডিস্টেন্স এখানে দেওয়া আছে 5 সেকেন্ড। এখান থেকে আমরা বাড়াই কমাই নিতে পারি। যে এখান থেকে বাড়াইতে পারবো এটার ডিস্টেন্সটা। এখান থেকে আমরা ডিস্টেন্স বাড়াই কমাই নিতে পারবো। তো এখানে দুই রকম থাকে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। যেহেতু আমার এটা ক্যানভা প্রো, আমার এটা ওদের কাছ থেকে কিনে নেওয়া, মানে প্রো, এই জন্য আমার এখানে এখানে যেটা ইচ্ছা আমি সেটাই ইউজ করতে পারবো।
কিন্তু আপনারা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে প্রো নিতে হলে আপনাকে কিনে নিতে হবে, অর্থাৎ প্রো গুলো ইউজ করতে হলে আপনাকে কিনে নিতে হবে। যেরকম এটা ফ্রি, এই যেখানে লেখা আছে ফ্রি, যেটা ফ্রি না সেটা আপনাকে কিনে নিতে হবে। তারপর এখানে যারা গ্রাফিক্স এর কাজ করে তাদের জন্য এখানে এই গ্রাফিক্স অপশনটা ইউজ করতে পারবে। তারপর এখানে এখানে সবগুলা পিকচার, যে আমি এটা সার্চ দিলাম, এখানে সবগুলা পিকচার আসবে। এবং এখানে হচ্ছে আহ, আপনার সিম্পল ফটোটা আসবে, এখানে গ্রাফিক্স ডিজাইনের ফটোটা আসবে। তো এভাবেই কিন্তু আমরা কাজ করতে পারবো। এই যে এখানে এই বিষয়ের উপরে যদি কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিওটা এখানে শো করবে, যদি অডিও থাকে অডিওটা এখানে শো করবে। ঠিক আছে। তারপরে এখানে আপনার বিভিন্ন ধরনের টেক্সট নিতে পারবেন, অর্থাৎ এই যে এইটার উপরে আমি যদি মনে করি যে এই টেক্সটটা এটার উপর নিব, আমি এটার উপরে দিলে এটা কিন্তু অটোমেটিক আমরা কাজ করতে পারবো। এখানে যদি মনে করি এই টেক্সটটা নিব, এই টেক্সটের উপরে আমরা কিন্তু লিখতে পারবো। আপনার যা ইচ্ছা আপনি কিন্তু তাই লিখতে পারবেন এখানে, তাই লিখে কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে। তো এভাবেই ক্যানভাতে কাজ করা যাবে। ঠিক আছে। এখানে অনেক ধরনের ফোল্ডার আছে, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে আরো ইউজ করতে পারেন। এখানে আপনি হচ্ছে আপনার যদি কোনো ফটো, এটা বিশেষ করে প্রোতে হবে, ধরেন আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এটা আমি সহজে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড আমি সহজেই চেঞ্জ করতে পারবো। যে এখান থেকে আপনার হচ্ছে এখান থেকে এই যে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অটো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দুটো ফটো নিয়ে নিয়েছিলাম।
এখান থেকে ইফেক্ট অর্থাৎ বিভিন্ন এই যে এখান থেকে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবো ইফেক্ট থেকে এখানে আমি নিচে একটা ব্লাঙ্ক পেপার নিয়েছি এবং উপরে আমার ফটোটা রাখছি। এখন এটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমি এখানে বিভিন্ন ধরনের কাজে লাগাইতে পারবো। আমি ইচ্ছা করলে এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। এখানে কিন্তু আমি এখন এটা যে কোনো ভাবে ইউজ করতে পারবো। ঠিক আছে, নেক্সট এটা আমি হচ্ছে সেভ করে দিতে পারবো। যেহেতু এটা ভিডিও আকারে তৈরি হচ্ছে এজন্য আমি হচ্ছে এই যে এটা ভিডিও আকারে তৈরি হচ্ছে। তারপরে এখানে আপনি ইচ্ছা করলে এখানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সংস সেট করে দিতে পারবেন। এই যে এই সংসটা দিলাম। Hello, dear sir. How are you? I think you are fine. About this gig. I'm a. I have many experience in YouTube video or channel see. এখানে সংস দিতে পারবেন, দিয়ে সেট করে দিতে পারবেন। সেট করে এই যে এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পাবেন। এখান থেকে পুরো ভিডিওটার প্রিভিউ দেখতে পাবেন যে এটা আপনারা কি কি তৈরি করলেন। তো দেন কিন্তু এটা আপনার হচ্ছে হয়ে যাবে। তো তখন আপনি এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে এই যে অল পেজ আছে, অল ভিডিও থাকবে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনি কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড করে নিতে পারবেন সহজে। এবার এটা ডাউনলোড করে আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এটার আপনার এই যে ফেসবুক কভার ফেস, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে কভার ইয়েগুলো ব্যবহার করব সেটা এখান থেকে তৈরি করে নিব এবং নেক্সট ক্লাসে এটা হচ্ছে দেখাইবো। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই।